জন্য খলাকাল ইনসান আর আল্লামাল কোরআন। কোরআনের জ্ঞান আর দুনিয়ার জ্ঞান কি এক? জোরে বলেন। বলে কোরআনের জ্ঞান আর দুনিয়ার জ্ঞান কিন্তু এক নয় বাবা, এগুলো হলো দুনিয়া বিজ্ঞান। দুনিয়া বিজ্ঞানগুলো আল্লাহ তাআলা মানুষকে অনেক কম দিয়েছেন, জয়ীফ করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দেখেন না, ছাগলের বাচ্চারা জন্মগ্রহণ করার পর 5 মিনিট পরে এমন দৌড়ানি দৌড় দেয়, মনে হয় বিল্ডিং সব ভাঙে ফেলবে। মিথ্যা বললাম? এমন জোরে দৌড় দেয় না? গাভীর থেকে বাছুর হয়েছে 10 মিনিট পর এমন জোরে জোরে দৌড় দেয়, মনে হয় 10 তলা 20 তলা ভেঙে ফেলে দিবে। কিন্তু একজন মানুষ জন্মগ্রহণ করার পর 2 থেকে 2.5 বছর পর বাচ্চাটা দাঁড়ানোর কুওয়া শক্তি পায়। এর আগে দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, শোয়া অবস্থায় থাকে। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে বড় দুর্বল কইরা সৃষ্টি করেছি। তা আল্লাহর কোরআন, এই কোরআন মাজিদটা পড়িয়ে শেখার পরও বান্দা দুনিয়ার নীল নকশায় পা দিয়ে বান্দাটা আল্লাহ থেকে অনেক দূরে সরে গিয়ে বন্ধু বানাইছেন কাকে? কাকে? শয়তানকে। কাকে? শয়তানকে। যেই জায়গায় গেলে আল্লাহ নারাজ হয় সেই যে কাজটা মনে করবেন শয়তান, আর যেথায় গেলে আল্লাহ খুশি হয় সেটাই নারাজ হন কে? শয়তান। আল্লাহ খুশি হয় সেটাই শয়তান রাজি হয়, যেটাই শয়তান রাজি হয় সেটাই আল্লাহ নারাজ হয়। আমরা শয়তানকে রাজি করতে কারা কারা তৈয়ার আছে? হাত দেখান। আছি আমরা কেউ? আমরা রাজি আছি কাকে খুশি করার জন্য? আর জোরে বলেন কাকে? সুবহানাল্লাহ। এজন্য আমি কালামে হাকিমের 27 নম্বর পারা থেকে সূরা রহমান নামক একটি সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আমরা যারা কোরআন পড়তে জানি বা জানি না, পড়েছিলাম, ভুলে গেছি। মোটামুটি আমি মনে করি হুজুরের জবান থেকে সূরা রহমানটা শুনতে শুনতে 2-4টি আয়াত আপনার আমার মুখস্থ হয়ে গেছে, ঠিক কিনা? মোটামুটি সকলেই জানি। কোরআন পড়তে পারি না, কিন্তু সূরা ফাতিহা আমি বলতে জানি কিনা? বলতে জানি না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে জানি না, কিন্তু কোরআন মাজিদ পড়তে জানি না। দেইকে পড়তে বললে কি যে লেখা আমি জীবনেও বলতে পারো, কিন্তু পড়তে জানি। তা আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে বসা, সূরা রহমানটা থেকে 4টি আয়াত আমি মনে করি প্রত্যেকের আলহামদুলিল্লাহ 4টি করে আয়াত মুখস্থ আছে বলে আমি বিশ্বাস করি। এই জন্য এই 4টি আয়াত আপনাদের সামনে আমি কালামে হাকিম থেকে সূরা রহমান থেকে আমি তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাহে এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে 2-4টি কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করুক, বলেন আমিন। কালামে হাকিম নিয়ে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের প্রথম অংশে প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন আর রহমান। রহমান কার নাম? আর জোরে বলেন, আর জোরে। রহমান কার নাম? আল্লাহর নাম। আল্লাহর পরিচয় দিবার পর পর আল্লাহ তাআলা বলেন আল্লামাল কোরআন। আল্লামাল কোরআন। সহজ করে বোঝানোর জন্য বলছে। হয়তো বলবেন হুজুর সুদ দিয়ে বলতে পারেন না, জানি, আগে বুঝতে হবে আলোচনা, ঠিক আছে না? তাহলে আল্লাহর পরিচয় দিবার পর পর কার কথা বললেন? কার কথা? কোরআনের কথা। কোরআনের কথার পর পর বলেন খলাকাল ইনসান। কার কথা? ইনসান মানে কে? মানুষ। ইনসান মানে কে? কার কথা বললেন? মানুষের কথা। কার কথা বললেন? আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারতেন আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন। আমি রহমান, আমি আল্লাহ, এরপর মানুষ বানাইছি,
এরপর কোরআন নাজিল করছি, ঠিক আছে না? তা না বলি আল্লাহ তাআলা কি বললেন? আর রহমান, আমি রহমান, আল্লামাল কোরআন, খলাকাল ইনসান। এরপর 4 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলা বলেন আল্লামাহুল বায়ান, আমি মানুষকে ভাষা শিখিয়েছি। কি শিখিয়েছি? আরো জোরে বলেন, ভাষা। তাহলে আসেন আমরা শুরু থেকে আলোচনা করে আসি। আল্লাহ তাআলা বলেন আর রহমান, আমি রহমান, আল্লামাল কোরআন, কোরআন যাকে আমি শিখাইছি, কোরআনের জ্ঞান যাকে দিয়েছি, আল্লামাল কোরআন, যাকে কোরআনের জ্ঞান দিলাম আর কোরআনের জ্ঞান শিখাইলাম, সে হলো খলাকাল ইনসান। ইনসান মানুষ যাকে তাকে বলা যায় না। 2 পা 2 হাত চক্ষু কান থাকলেই মানুষ বলা যায় না। বলা যায় কাকে? বলে আল্লামাল কোরআন, যার ভিতরে আসমানের জ্ঞান, কোরআনের আলো যার ভিতরে রয়েছে, খলাকাল ইনসান, সে আমার কাছে মানুষ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখান থেকে এটা বুঝায়, মুফাসসিরিন হযরতরা বুঝান, আল্লাহ তাআলার পরিচয় দিবার পর আল্লাহ তাআলা কোরআনের কথা বললেন। বলে যে কোরআনের জ্ঞান আর কোরআনের পাওয়ার, কোরআনের আলো যেই সমস্ত মানুষদের ভিতরে থাকবে, খলাকাল ইনসান, তাদেরকে মানুষ বলা হবে। আর যাদের ভিতরে কোরআনের আলো আর জ্ঞান যাদের ভিতরে থাকবে না, দুনিয়ায় দেখতে চলতে ফিরতে মানুষ দেখা যাবে, মানুষের সঙ্গে চলাফেরা করবে, কিন্তু আমি আল্লাহ তাআলার দরবারে, আমি আল্লাহ তাআলার আরশের দফতরে যে খাতা রয়েছে, এই খাতায় মানুষ হিসাবে ওই বান্দার নাম লিপিবদ্ধ করা হবে না। কথা বুঝেছেন? এই জন্য কোরআনের জ্ঞান, কোরআনের শিক্ষা, কোরআনের আলো আর দুনিয়ার আলো এক। দুইটা কি এক? দুনিয়ার আলো এক নয়, দুনিয়ার শিক্ষা আর কোরআনের শিক্ষা দুইটা কি এক? বলে না। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইয়া দুনিয়ায় অনেক কিছু করা যায়, বাহাদুরি করা যায়, কিন্তু আল্লাহ তাআলা বলে বান্দা, এ মানুষ, খলাকাল ইনসান, তোমাদেরকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, একেবারে দুর্বল কইরা সৃষ্টি করেছি। এই জন্য দুনিয়ার জ্ঞান নিয়ে বাহাদুরি করার কিছু নাই। বলে কেননা মানুষ দুনিয়ার ইঞ্জিনিয়ার হইয়া বাহাদুরি করে। বলে এত বাহাদুরি করবি না, আমি আমার ছোট্ট একটা মাখলুকের কাছে তুই ইঞ্জিনিয়ার ফেল করে ফেলবি। বলে কেমনে? আপনাদের এলাকায় তালগাছে বাবুই পাখি ভাষা করে কিনা? এমন সিস্টেমে ভাষা বাদে সারা দুনিয়ার সব ইঞ্জিনিয়ারদেরকে যদি ডাইকা বলা হয়, এই ছোট্ট একটা বাবুই পাখির একটা ভাষা নির্মাণ করে দেখাও, সারা পৃথিবীর সব ইঞ্জিনিয়াররা কি একটা ভাষা বানাইতে পারবে? পারবে? বলে দুনিয়ার জ্ঞান আর আল্লাহ তাআলার আসমানের জ্ঞান কিন্তু এক নয়, দুনিয়ার একটা জ্ঞান। তুমি ইঞ্জিনিয়ার হইলে তা বাহাদুরি কর, কোরআন শিখলা না তাই বড় বড় তুমি লেকচার দাও, তুমি বলো যে আমি মানুষ কিন্তু ন। তুমি একটা ছোট্ট একটা পশু, তার সঙ্গে তুমি পারলা না। বলে তাই নয়, দেখো তুমি তাকাইয়া মুরগির নিচে হাঁসের ডিম দিয়ে হাঁসের বাচ্চা আমাদের এলাকার মা বোনরা ফুটায় কিনা? ফুটায় না? বলে যে হাঁসের ডিম মুরগির নিচে দিয়ে যখন হাঁসের বাচ্চাগুলো ফুটায়, 2-1 দিন সময় বয়স যখন হয়ে যায়, হাঁসের বাচ্চাগুলো অটোমেটিক মাকে শুকনো জায়গায় রাখা বাচ্চাগুলো অটোমেটিক পানিতে নাইমা যায়, ঠিক কিনা? পানিতে নাইমা হাঁস জানে যে আমার রিজিক, আমার খাবার পানির নিচে। কল্লাটা নিচের দিকে ঢুইকা দিয়া
রিজিক অনুসন্ধান করা শুরু করে দেয়। মুরগি কিন্তু একবারও ডাক দিয়ে বলে নাই, হে হাঁসের বাচ্চা, মালিকে বেঈমানি কইরা তুই হাঁসের ডিমটা আমি মুরগির নিচে দিয়ে ফুটাইছে, যাই হোক আমি যেহেতু তোমাদেরকে তা দিয়ে তোমাদেরকে ফুটাই ফেললাম, তোমাদের খাবার কিন্তু পানির নিচে যা, এই হাঁসের জাত যা পানির নিচে যা খাবার খা। একবার কি মুরগি ডাক দিয়ে বলেছে? হ্যাঁ, একবারও বলে নাই। বন্যা বলার পর অটোমেটিক আল্লাহ তাআলা হাঁসের বাচ্চাকে এমন একটা শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, জ্ঞান দান করেছেন, যেই জ্ঞানে একদিনের হাঁসের বাচ্চাটা অটোমেটিক পানিতে নাইমা পানির নিচ থেকে রিজিক অনুসন্ধান করে খায়। এই জ্ঞান দিয়েছেন কে? আর জোরে বলেন। বলে যে একটা গাভী থেকে বাছুর জন্মগ্রহণ করলো, 2, 4, 5, 10 মিনিট পর বাছুরটা যখন দাঁড়ায় যায়, দাঁড়ানোর পর পর বাছুরটাকে গাভী শেখায় দেয় না যে এ বাছুর আমার বাচ্চা, তোর খাবার কিন্তু আমার স্তনের নিচে এই জায়গায় মুখ লাগা, এরপর দুধ পাবি। এটাকে গাভী বলে, ছাগলে বলে, কুকুরে বলে, বিড়ালে বলে। বলে যে তাকে ডাক দিয়ে বলতে হয় না, বাছুরটা অটোমেটিক দাঁড়াইয়া নিজের মার স্তনে যে মুখ লাগায়, যখন দুধ পায় না বাছুরটা নিজের মাথা দিয়ে মার স্তনে জোরে করে একটা আঘাত করে, মার গোপন জায়গা থেকে দুধটা ছেড়ে দেয়, বাছুর সেখান থেকে টেনে টেনে দুধ পান করে। বলে যে এই জ্ঞান দিয়েছেন কে? আর জোরে। আর একজন মানুষ যখন জন্মগ্রহণ করে, আমি আপনি যখন যেদিন রক্ত মাখা অবস্থায় কান্নার আওয়াজ নিয়ে দুনিয়ায় আসলাম, আসার পর পর কি আমি আর আপনি মার স্তন খুঁজে পেয়েছি? একা একা দুধ পান করেছে বাবা? বলে একা একা দুধ পান করি নাই। মা সুন্দর কইরা আপনারে আমারে রক্ত মাখা শরীরটারে মুইসা, এরপর মা কোলে লইয়া আপনারে আমারে মার স্তনে মুখটা লাগায় দিয়া, বারবার মুখটা স্তনে লাগায় দিয়া দিয়া বলাবা, বাবা এথাই তোমার রিজিক, এখান থেকে তুমি দুধ পান কইরা তুমি এখান থেকেই কিন্তু তোমার ক্ষুধাটা নিবারণ করবা। বারবার সন্তানকে মার স্তনে মুখটা বাজায় দেয়। বলে যে বান্দা, পশু থেকেও তোকে আমি দুর্বল করে বানাইছি, এই জন্যই তো পশুদেরকে রিজিক কোথায় আছে বলতে হয় নাই, আর তোমার রিজিক আছে কোথায় এইটা আমারে বলতে হয়। জন্য খলাকাল ইনসান আর আল্লামাল কোরআন। কোরআনের জ্ঞান আর দুনিয়ার জ্ঞান কি এক? জোরে বলেন। বলে কোরআনের জ্ঞান আর দুনিয়ার জ্ঞান কিন্তু এক নয় বাবা, এগুলো হলো দুনিয়া বিজ্ঞান। দুনিয়া বিজ্ঞান গুলো আল্লাহ তাআলা মানুষকে অনেক কম দিয়েছেন, জয়ীফ করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দেখেন না, ছাগলের বাচ্চারা জন্মগ্রহণ করার পর পর 5 মিনিট পরে এমন দৌড়ানি দৌড় দেয়, মনে হয় বিল্ডিং বিল্ডিং সব ভাঙে ফেলবে। মিথ্যা বললাম? এমন জোরে দৌড় দেয় না? গাভীর থেকে বাছুর হয়েছে 10 মিনিট পর এমন জোরে জোরে দৌড় দেয়, মনে হয় 10 তলা 20 তলা ভেঙে ফেলে দিবে। কিন্তু একজন মানুষ জন্মগ্রহণ করার পর 2 থেকে 2.5 বছর পর বাচ্চাটা দাঁড়ানোর কৌয়া শক্তি পায়। এর আগে দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, শোয়া অবস্থায় থাকে। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে বড় দুর্বল কইরা সৃষ্টি করেছি। এই যে মৌমাছি আছে না, মৌমাছির ঘটনা আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো মানুষ 2-4-10 জন, আমাদের মাদ্রাসার ছাত্র 1-150 হইলে কোন ছেলের নাম কি এটা আর বলতে পারি না, ভুলে যাই। ঠিক আছে না? ভুলে যায়। কিন্তু একটা মৌমাছিকে আল্লাহ তাআলা এত জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন, কয়েক হাজার মৌমাছির নাম একটা রানী মৌমাছি বলতে পারে। আল্লাহু আকবার। তার থেকে একটু ভুল হয় না, সবাইকে চেনে, একভাবে চেনে। আর আমরা একজনকে দেখলে কিছুদিন পর কোথায় দেখছিলাম মনে হয় ধান্দাতেই 5 মিনিট চলে যায়।
আর এদের থেকে মৌমাছি থেকে এটা কোনো সুযোগ নাই। কে কখন গেল, কে কখন আসলো, কে কোন রূপে গেল, কে মধু নিয়ে আসলো, কে আসলো না, সব খবর রাখার যোগ্যতা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। এই যে মাছি, আল্লাহ তাআলা নাকের ঘ্রাণ এত পাওয়ারফুল করে দিয়েছেন যে বলে 10 কিলো আগ পর্যন্ত কোথাও যদি কাঁঠাল ভাঙে অটোমেটিক ঘ্রাণ পেয়ে যায়। আল্লাহু আকবার। অটোমেটিক এই শক্তি দিয়েছেন কে? এই শক্তিও দিয়েছেন আল্লাহ। এই জন্য সূরা রহমান থেকে আলোচনা চলছিল। সূরা রহমানটা এমন একটা দামি সূরা, যেই সূরা রহমানটা আল্লাহ তাআলা, এই সূরা রহমানটা আল্লাহ তাআলা নিজের কুদরতি কণ্ঠে হাসরের ময়দানে আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত করে আশিকে কোরআন যারা হবে এই আশিকে কোরআনদেরকে তেলাওয়াত করে করে কোরআন মাজিদ শোনাবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআনের ভিতরে যতগুলো সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, প্রত্যেকটা সূরা 2 ভাগ, একটা মাক্কিয়া আর একটা মাদানিয়া। কয় ভাগ? আর জোরে, একটা মাক্কিয়া আর একটা মাদানিয়া। বলে এর ভিতরে আবার 2 ভাগ। বলে যে কিছু কিছু সূরা আল্লাহ তাআলা একসঙ্গে নাজিল করেছেন, আবার কিছু সূরা 2 আয়াত, 4 আয়াত, 5 আয়াত, 10 আয়াত করে করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে কোরআন মাজিদের ভিতরে কিছু সূরা আল্লাহ তাআলা একসঙ্গে নাজিল করলেন, আর কিছু কিছু সূরা 2, 4, 5 আয়াত করে করে নাজিল করলেন। কিছু সূরা মাক্কিয়া, আবার কিছু সূরা মাদানিয়া। বলে যে কিছু কিছু সূরা যে একসঙ্গে এক বাক্যে নাজিল করেছেন, যেমন সূরা ফাতিহা 7 আয়াত আল্লাহ তাআলা একসঙ্গে নাজিল করেছেন। সূরা ইখলাস একসঙ্গে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরা কাহাফ, যেই সূরাটা জুমার দিনে পড়া সুন্নত, এই সূরাটা আল্লাহ তাআলা একসঙ্গে নাজিল করেছেন। বলে সূরা রহমান, যেই সূরাটা এমন একটা দামি সূরা, এই সূরাটা আল্লাহ তাআলা একসঙ্গে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। বলে যে দুনিয়ায় যেমন আমাদের দেশের জাতীয় সঙ্গীত আছে, আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত আছে না? এই জাতীয় সঙ্গীত যেমন প্রত্যেকটা দেশের জাতীয় সঙ্গীত এক না, আলাদা আলাদা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত একটা, সৌদি আরবের জাতীয় সঙ্গীত আর একটা, লিবিয়ার জাতীয় সঙ্গীত আর একটা, ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত আর একটা। বলে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা জাতীয় সঙ্গীত। কিন্তু আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে একটা জাতীয় সঙ্গীত হবে, যেই জাতীয় সঙ্গীতটা হোর গ্রামার জবানে সর্বক্ষণ থাকবে, তাদের জবানের কণ্ঠের সঙ্গে জান্নাতটা হেলাধুলা করবে। বলে সেইটা জাতীয় সঙ্গীত বাংলাদেশের মতন পচা জাতীয় সঙ্গীত হবার নয়, সৌদির মতন পচা জাতীয় সঙ্গীত হবার নয়। আল্লাহ তাআলা বলেন সূরা রহমানটা জান্নাতের জাতীয় সঙ্গীত হবে। সুবহানাল্লাহ। দেখছেন কেমন দামি সূরা? বলে শুধু তাই নয়, জাতীয় সঙ্গীত হবে যে তাই নয়, বলে এমন একটা দামি সূরা, যেই সূরাটা আল্লাহ তাআলা, এই যে আমরা যারা কোরআনকে মহব্বত করিয়া শীতের ভিতরে ঠান্ডার মাটির উপরে বৈশা আছি, মুফাসসিরিন হযরতরা বলেন কিয়ামতের ময়দানে মানুষরা জান্নাত জাহান্নামে যাবার আগ মুহূর্তে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা কোরআন মাজিদের মাহফিল করবেন। যেই কোরআনের মাহফিলে স্বয়ং
আল্লাহ তাআলা উপস্থিত থাকবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকবেন, পয়গম্বর দাউদ উপস্থিত থাকবেন। আল্লাহ তাআলা পয়গম্বর দাউদকে বলবে, পয়গম্বর দাউদ কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করো। বলে এত নবী রাসূল থাকতে পয়গম্বর দাউদকে কেন বলবে? বলে আল্লাহ তাআলা কিছু কিছু নবীদেরকে মুজিজা দান করেছিলেন, পয়গম্বর দাউদকে এমন একটা মুজিজা দান করেছিলেন, কণ্ঠস্বরের মুজিজা। বলে পয়গম্বর দাউদ যখন কিতাবুল্লাহ থেকে তেলাওয়াত করতেন, আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করতেন, বলে সমুদ্রের তলদেশ থেকে মাছগুলো উপরের অংশে উইটা যেত, সুবহানাল্লাহ। গাছ থেকে পাখিগুলো নিচে নামিয়ে যাইতো। বলে এত কণ্ঠস্বর আল্লাহ তাআলা পয়গম্বর দাউদকে আল্লাহ তাআলা দান করেছিলেন। পয়গম্বর দাউদকে বলা হবে, পয়গম্বর দাউদ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করো। পয়গম্বর দাউদ তো কোরআন মাজিদ পায় নাই, কোরআন মাজিদের হাফেজ হয় নাই, পয়গম্বর দাউদ কেমনে কোরআন মাজিদ পড়বে? আল্লাহ তাআলা বলবেন কুন ফায়াকুন, হয়ে যাও 30 পারা কোরআনের হাফেজ। পয়গম্বর দাউদ 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করবে, তেলাওয়াত শেষ হয়ে যাবে। পয়গম্বর দাউদের শেষ মুহূর্তে কণ্ঠে বেজে উঠবে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এমন করে করে পয়গম্বর দাউদের কণ্ঠে বেজে উঠবে সূরা নাসের কণ্ঠ বেজে উঠবে। সূরা নাস শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, হে আশিক কোরআন, তোমাদেরকে কোরআন মাজিদের তেলাওয়াত শোনার চাহিদা কি শেষ? বান্দা যেমন আপনারা বসা, এমন যারা দুনিয়ার মজমায় বসে থাকবে, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলার কোরআনের মজমায় তাদেরকে বসার তৌফিক দান করবে। যারা দুনিয়ার কোরআনের মজলিসে বসবে, এরা হাসরের ময়দানে ওই কোরআনের মজমায় বসার সুযোগ পাবে, ওই জায়গার টিকিট পাবে। আর ওই টিকিট যার নসিবে জুটবে, সে আল্লাহর জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। বলে যে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ পয়গম্বর দাউদের কণ্ঠে কোরআন শুনা আল্লাহ আমাদের খাহেশ মেটে নাই। যেই নবীর উপরে কোরআন নাজিল করলেন, কোরআন নাজিল হবার কারণে এত অত্যাচার সহ্য করলেন, নিজের তাজা রক্তগুলো জমিনে ঢেলে দিলেন। তাইফের ময়দানে ছোট্ট ছোট্ট বাচ্চারা ইট কঙ্কর নিক্ষেপ কইরা যেই নবীর দেহ মুবারক থেকে পবিত্র রক্তগুলো ঝরাইলো, আল্লাহ ওই নবীর কণ্ঠে কোরআন মাজিদ শুনবার চায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করো। কোরআন মাজিদের কলিজা সূরা ইয়াসিন, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন নিজের কুদরতি কণ্ঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করবে। সকলে আশিকে কোরআনরা নবীর কণ্ঠে কোরআন শুনবে। আমরা কি নবীর কণ্ঠে কোরআন শুনেছি? শুনছি? সাহাবের কণ্ঠে কোরআন শুনি নাই, তাবির কণ্ঠে কোরআন শুনি নাই, তাবির কোরআন তাদের জবানে আমরা শুনি নাই। যদি দুনিয়ার সামান্যতম ভালো কণ্ঠওয়ালার কণ্ঠে যদি কোরআন শুনি, তাই অনেকে বেহুশ হয়ে পড়ে যায়, চোখে পানি ধরে রাখতে পারে না। আর যদি নবীর কণ্ঠে কোরআন শুনতাম, মনে হয় কেউ এই জায়গায় বসে থাকতে পারতাম না। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কণ্ঠে কোরআন মাজিদ তেলাওয়াত করবে সূরা ইয়াসিন। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, হে আশিকে কোরআন, তোমাদের কোরআন তেলাওয়াত শোনার চাহিদা কি শেষ? সব আশিকে কোরআন বলবে, আল্লাহ শেষ হয় নাই। যে আল্লাহ কোরআন নাজিল করলেন, ওই আল্লাহর কুদরতি কণ্ঠে কোরআন মাজিদ শুনবার চায়। আল্লাহ তাআলা সবার অনুরোধে আল্লাহ তাআলা নিজের কুদরতি কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করা শুরু করে দিবে, সুবহানাল্লাহ। এই সূরা থেকে 4টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কত দামি সূরা দেখছেন?
বলে যে এই সূরা রহমানটা যখন নাজিল হয়, প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার পিছনে শানে নজুল রয়েছে, প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে শানে নজুল রয়েছে। সূরা রহমানটা নাজিল হওয়ার পিছনে শানে নজুল রয়েছে। বলে সূরা রহমানটা একসঙ্গে আল্লাহ তাআলা নাজিল করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বাটা বারবার নাড়াইয়া সূরা রহমানটা তেলাওয়াত করছিলেন। ইতিমধ্যে রাইসুল মুফাসসিরিন ছিলেন 4 জন। কয়জন? জোরে বলেন। রাইসুল মুফাসসিরিন অর্থাৎ কোরআন বেশি বুঝতেন, যারা ব্যাখ্যা করেছেন বেশি বুঝতেন। এর ভিতরে থেকে একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা আল্লাহর রাসূলের 2 উরু বরাবর নামাজের স্রোতে বসলেন। বৈশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সূরাটা নাজিল হইল সূরা রহমান, এই সূরাটা হুল গ্রামারদের জাতীয় সঙ্গীত হবে জান্নাতে। এই সূরাটা আল্লাহ তাআলা নিজের কুদরতি কণ্ঠে তেলাওয়াত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সূরাটা শিখবার চাই। আল্লাহর রাসূল নিজে উস্তাদ হইয়া ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদকে সূরা রহমানটা মুখস্থ করায় দিলেন। মুখস্থ কমপ্লিট করার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা রহমানটা তো মুখস্থ করে ফেললাম। আল্লাহর রাসূল অনুমতি চায়, আপনি যদি অনুমতি দেন আমি সূরা রহমানটা মাতাবের সামনে দাঁড়াইয়া জোরে জোরে সূরা রহমানটা আমি তেলাওয়াত করতে চাই। তখনও প্রকাশ্যে এখনো দাওয়াত শুরু হয় নাই, গোপনে গোপনে দাওয়াত চলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন মাতাবের সামনে দাঁড়াইয়া আমি জোরে জোরে সূরা রহমানটা তেলাওয়াত কইরা আমার দিলের খাহেশটা আমি পুরা করতে চাই। আল্লাহর রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাও মাতাবের সামনে দাঁড়াইয়া সূরা রহমানটা তুমি প্রাণ ভরে তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ মাতাবের সামনে দাঁড়াইয়া সূরা রহমানটা যখন তেলাওয়াত শুরু করেছে, আবু জেহেলের কানে কোরআন মাজিদের আওয়াজ এসেছে। ভালো লাগবে না খারাপ লাগবে তাকে? কোরআনের তেলাওয়াত কে আবু জেহেলকে ভালো লাগে? জোরে বলেন। দুনিয়ায় এখনো যারা আবু জেহেলের চালাবেলা আছে, এদেরকে কোরআন মাজিদের তেলাওয়াত ভালো লাগে? ভালো লেগেছে। ইতিপূর্বে ওয়াজ মাহফিলের প্যান্ডেল হয়েছে, স্টেজ হয়েছে, বক্তা বসে যে কোরআন থেকে কথা বলবে বলতে দেওয়া হয় নাই, মাহফিল বন্ধ হয়েছে। এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে কি ঘটে নাই? ঘটেছে না ঘটে নাই? আফা তুমি কেমন আছো, কোথায় আছো, নতুন স্বামীর ঘরে, তোমার লাইগা ছাত্রলীগ কান্দা কান্দা মরে। কথা বলেন ঠিক কিনা? আফা গো আফা, আফা গো আফা। কথা বলেন ঠিক কিনা? তারা তো কিছু করছে, আজকে আছে কেউ? নাই। এই কোরআন নিয়ে সেই সময় আবু জেহেল অনেক কিছু করেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ মাতাবের সামনে দাঁড়াইয়া, আর সময় সংক্ষিপ্ত এই জন্য সূরা রহমান নিয়ে একটু তাফসীর করছে, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে, এই জন্য বাহিরে যাবার সুযোগ নাই। ভালো লাগছে ছেড়ে দেব? চলবে? আচ্ছা, মাতাবের সামনে আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াইয়া সূরা রহমানটা তেলাওয়াত করছেন। ইতিমধ্যে আবু জেহেলের কানে কোরআন মাজিদের আওয়াজ পৌঁছেছে। কে কোরআন মাজিদের তেলাওয়াত করে? এই মোহাম্মদ পাগল, এই পাগলের মন্ত্র কে আবার জিব্বা নারায় নারায় পড়ে? আবু জেহেল আস্তে 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 মাতাবের সামনে আইছে। আয়েশা দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ
চার জিহ্বাটা নাড়ায় নাড়ায় সূরা রহমানটা তেলাওয়াত করে। আবু জেহেল মনে মনে ভাবছে এই যে মন্ত্র যদি পড়া শুরু হয়ে যায়, এইটা তো আমি জানি, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, এইটা তো আমি আবু জেহেল ভালো করে জানি। এইটা কোনো গণ মন্ত্র নয়, এইটা কোনো জাদুঘরি কোনো বিদ্যা নয়, এইটা আসমান থেকে পাঠানো আল্লাহ তাআলার কোরআন। আর এইটা যদি চলতে থাকে মানুষ তো সব ওই দলে চলে যাবে, তাহলে আমার দল জিরো হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে তো এটা পড়তে দেওয়া যাবে না, আব্দুল্লাহ ইবনে মাসউদকে পড়তে দেওয়া যাবে না। আবু জেহেল এক পা দু পা করে আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে আইসা তার হাতটা দিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর এমন জোরে একটা আঘাত করলেন, যে আঘাতের কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফেটে তাজা রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজের কানটা হাত দিয়া চাইপা ধইরা রক্ত মাখা অবস্থায় কান্না করতে করতে আল্লাহর রাসূলের দরবারে আল্লাহর রাসূলের সামনে দাঁড়াইছে। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারাটা দেখা, রক্ত মাখা অবস্থা দেখা আল্লাহর রাসূলের চোখে পানি এসেছে। দাড়ি বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়ছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি না গেলে অনুমতি নিয়ে মাতাবের সামনে দাঁড়াইয়া কোরআন মাজিদ তেলাওয়াত করবা, কিন্তু তোমাকে কে আঘাত করিয়া কান ফাটাইয়া কান দিয়ে রক্ত বের করে দিয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে কোরআনের দুশমন, কোরআনের শত্রু আবু জেহেল, আমি যখন মাতাবের সামনে দাঁড়াইয়া কোরআন মাজিদ তেলাওয়াত করছিলাম, আবু জেহেল আমার কানে এমন জোরে একটা আঘাত করেছে, যে আঘাতের কারণে আমার কান ফেটে রক্ত পড়া শুরু হয়েছে। এমত অবস্থায় হঠাৎ করে জিবরাইল সামনে আইসা আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝ বরাবর হযরতে জিবরাইল আইসা খিলখিল করে হাসে। আর আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কষ্টের সময় আমি জিবরাইল হাসি, এইটা মনে হয় আপনার কষ্ট লাগে। আল্লাহ রাসূল বলে, জিবরাইল, আমি যেই সাহাবীকে নিজে বসাইয়া সূরা রহমানটা আমি মুখস্থ করাই দিলাম, যেই সূরা রহমানটা জান্নাতের হুরগের আমাদের জাতীয় সঙ্গীত হবে, যেই সূরা রহমানটা আল্লাহ তাআলা নিজের কুদরতে কণ্ঠে আল্লাহ তাআলা কোরআন মাজিদ তেলাওয়াত করবে, এমন একটা সূরা আমি নিজে শিক্ষক হইয়া আমি সাহাবীকে মুখস্থ করাইলাম, অনুমতি দিলাম মাতাবের সামনে দাঁড়াইয়া সূরা রহমানটা তেলাওয়াত করবার জন্য। ওই সাহাবীটা কান ফাটাইয়া রক্তমাখা অবস্থায় আমার সামনে দাঁড়াইছে। এইটা তো আমার দুঃখের সংবাদ, সুখের সংবাদ নয়, তাই আমি কান্না করে। কিন্তু জিবরাইল, তুমি আমার দুঃখের সময় কেন তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া খিলখিল করে হাসো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কষ্টের সময় কেন আমি দাঁত বের করে করে হাসি, এইটা আপনি শুনতে চান না দেখতে চান? আল্লাহ রাসূল বলে, জিবরাইল, শোনার চাইতে তো দেখা ভালো, আমি দেখবার চাই, শুনবার চাই না। বলে, অপেক্ষা করেন, আমি আপনাকে আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেব আমি কেন এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দুঃখের সময় হাসলাম। এইটা মাহফিলের শেষে যাবার সময় আমি বলবো ইনশাআল্লাহ। বুঝেন নাই কথা? কোন জায়গায় থাকলো? কেন হাসলেন এই দুঃখের সময়, কেন হাসলেন, এটা যাবার সময় বলে যাব ইনশাআল্লাহ। তাহলে কোরআন মাজিদের সঙ্গে যদি কোনো বান্দা লেগে যায়, তার দাম আছে না নাই? জোরে বলেন। এই কোরআন মাজিদের সঙ্গে বাজারের যে কাপড়টুকু পাঞ্জাবি বানিয়ে বেঁচে গেছে অথবা শার্ট বানাইয়া বাইসা গেছে, এইটা দিয়ে যদি কভার কেউ বানায় নেয়, আর এই কভারটা যদি কারো পায়ের সঙ্গে লেগে যায়, তাহলে এই পায়ের সঙ্গে লাগার কারণে কি করে? কি করে? চুমো খায়, সঙ্গে সঙ্গে চুমো দিয়ে বুকে জড়ায় ধরে। হায় হায়, কোরআন মাজিদের কাপড়টা আমার পায়ে লেগে গেল। এর যে অবশিষ্ট কাপড়গুলো দিয়ে পাঞ্জাবি বানাইলো, শার্ট বানাইলো, প্যান্ট বানাইলো, হাজার বার লাথি লাগলো, একটা বারের জন্য মুখে লাগায় কেউ চুমো দেয় না। বলে যে খাট বানায়, হাজার হাজার টাকা খরচ করে খাট বানাইলো,
এই খাটের ভিতরে 1000 বার লাথি লাগলেও কে একটা বার চুমু দিবে না। ওই খাটের কাঠ দিয়ে ছোট্ট একটা কাঠের টুকরা যার নাম রেহাল, এইটাতে যদি কোনো মুসলমানের পা লেগে যায় সঙ্গে সঙ্গে উঠাইয়া মুখে চুমু দিয়ে বুকে জড়ায় ধরে আল্লাহর কাছে বলে, আল্লাহ আল্লাহ আমি ইচ্ছা করে লাগাই নাই, হঠাৎ আমার পা লেগে গেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। চোখের পানি ফালাইয়া ফালাইয়া বারবার বারবার ক্রন্দন করে, বলে যে দুনিয়ার কোন কাপড় যদি কোরআনের সঙ্গে লাগে কাপড়ের দাম বেড়ে যায়, দুনিয়ার কোন কাঠ যদি লেগে যায় কাঠের সম্মান বেড়ে যায়, আর যেই মানব জাতির জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এই কোরআনের সঙ্গে যদি কোনো বান্দা লেগে যায় ওই বান্দার দাম কমে যায় না বেড়ে যায়। হ্যাঁ, বলে যে ওই বান্দার দাম আল্লাহ তাআলা দুনিয়া থেকেই বাড়াইতেই থাকে, দুনিয়া থেকে আল্লাহ তাআলা ওই বান্দার দাম এমন ভাবে বাড়ায় দেয় যে বান্দা নিজেও কল্পনা করতে পারে না। আগে অনেক বান্দা ওই বান্দাকে দেখলে মানুষ উঠে উঠে যাইতো, কিন্তু এই বান্দাকে এখন মানুষ দেখলে সম্মান করে। ওই বান্দার থেকে আগে মানুষ বিড়ির আগুন চাইতো, এখন নিজে বিড়ি খায়, তো বান্দারে দেখলে নিজের বিড়িটা পকেটের ভিতরে ঢুকাইতে দেরি করে না। এরকম আছে না নাই? কত মানুষকে আমি নিজে দেখেছি এত সম্মান করে কোরআন ভিতরে থাকার কারণে। অনেক বড় উনি একজন ইংরেজি শিক্ষিত মানুষ, কিন্তু হঠাৎ করে সামনে পড়েছি, কিন্তু বিড়িটা ফালানোর সুযোগ পাই নাই। বিড়িটা এমন করে ধইরা পকেটের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে বলে, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বুঝতে পারছি এখানে আগরবাতি জ্বালানো, সময় নাই, ঠিক আছে স্যার পরে কথা হবে, চলে গেছে। এই যে সম্মান, এই সম্মানটা কার জন্য এসেছে ধরে বলেন? আমি আপনিও যদি কোরআনের সঙ্গে লেগে যেতে পারি, খোদার কসম করে বলে এরকম একটা কোরআন নয় 100 কোরআন আমার মাথায় দিলেও আমি বলতে পারবো যে কোরআনের সঙ্গে যদি কোনো বান্দা লেগে যায়, কোরআনের সঙ্গে যদি কোনো বান্দা সম্পর্ক করায়, ওই বান্দার দাম আল্লাহ তাআলা দুনিয়াতেও বাড়াবে আখিরাতেও বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। দুনিয়া কেউ থাকতে চাইলেও আমরা থাকতে পারবো? জোরে বলেন, পারা যাবে? ইতিপূর্বে কেউ পারছে? কেউ পারে নাই। আরে দুনিয়াতেই তো অনেক সময় বন্ধুর বিপক্ষে চলে যায়, একটু স্বার্থের যদি আঘাত লেগে যায় বন্ধু বলে তোরে আমি চিনি না। কথা বলেন ঠিক কিনা? হয় না এরকম? এমন বন্ধু, ল্যাংটাকালের বন্ধু, ছোট্টকালের বন্ধু, সেই বন্ধু পর্যন্ত নিজের স্বার্থে আঘাত লাগার কারণে বলে তোরে আমি চিনি না, তুই এখান থেকে ভাগ, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে দুনিয়ার হাল, দুনিয়ার অবস্থা যদি হয় যেই কবরে শুধু আমি একাই, আমার কবরে আর কেউ রবে না, সেই কবরের কি হাল, কি অবস্থা হবে বলেন? এজন্য সম্মানিত ভাইয়েরা, মা বাবার স্বার্থেও যদি আঘাত লেগে যায়, সন্তানকে পর্যন্ত তেজ্য পুত্র করে দেয়, বলে তুই আমার সন্তান নয়, আমার তুই আব্বু বলিয়া ডাকবি না, আমারে মা বইলা ডাকবি না, তুই আমারে দাদা বলিয়া ডাকবি না, দাদি বলিয়া ডাকবি না, এমন কইরা সম্পর্ক বিচ্ছিন্ন কইরা দেয়। কিন্তু দুনিয়ায় যদি হাল হয় তাহলে কবরের জগতে আপনার আমার কি হবে? এই জন্য মুফাসসিরিন হযরতরা বলেন, কোন বান্দা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক গড়াইয়া কবরে যাইতে পারে, দুনিয়ার কোন মানুষের বন্ধুর ওই বন্ধুর দরকার নাই, কোরআন তার বন্ধু হয়ে যাবে, কোরআন তার সঙ্গী হয়ে যাবে, কোরআন তার পক্ষে সাক্ষী দিবে, কোরআন সিনা বরাবর দাঁড়ায় যাবে। মুফাসসিরিন হযরতরা বলেন কোন কোন সূরা, কোন কোন পারাগুলো তার সিনা বরাবর বৈশা যাবে পাকি হইয়া। মুনকার নেকির এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে জিজ্ঞাসা করবে। পাকি কোরআন মাজিদের সূরাগুলো, পারাগুলো পাকি হইয়া তার সিনা বরাবর বৈশা যাবে। বৈশা পাকি বলবে, এ ফেরেশতা এতক্ষণ পর্যন্ত যা বলেছি সবগুলো বন্ধ কর। এ আমার বন্ধু, এ আমার দোস্ত, দুনিয়ায় আমাকে নিয়ে টেনশনে থাকতো, আমার জন্য ভালো করে ঘুমাই নাই, ভালো কিছু খাই নাই, ভালো কিছু পরে নাই, আজকে আমার সঙ্গে কবরে এসেছে, আমি তার বন্ধু গাইড হয়ে আমি বসে আছি, যত প্রশ্ন আছে আমি কোরআন মাজিদকে জিজ্ঞাসা করো, আমি কোরআন মাজিদ উত্তর দেব, কিন্তু আমি বন্ধুর ঘুমের ব্যাঘাত ঘটাবি না। সুবহানাল্লাহ।